এর কমন কিছু আইডিয়া আছে, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, সেমি সুপারভাইজড লার্নিং, অ্যাক্টিভ লার্নিং। এই আইডিয়া গুলা কিন্তু এখানে আসবে, বারবার ঘুরে ঘুরে আসবে 3 নাম্বার বা তারপরের চ্যাপ্টারগুলোতে বারবার আমরা এই আইডিয়া গুলো নিয়ে কথা বলবো। তো এর মাধ্যমেই মোটামুটি আমাদের এই প্রথম চ্যাপ্টারটা শেষ হচ্ছে। বিজনেস ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স কাকে বলে, এই আইডিয়াটা এখানে দেখা আছে। ঠিক আছে, ওয়েব সার্চ ইঞ্জিন, কমন কিছু কথাবার্তা এখানে যা লেখা আছে সবই বেসিক জিনিস। ঠিক আছে, আমাদের মূলত সিলেবাসটা শুরু হয়ে যায় হচ্ছে এর পরের চ্যাপ্টার থেকে। আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টার নিয়েই মূলত কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, ওকে। তো এইখানে সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে গেটিং টু নো ইওর ডেটা। আমরা দেখেছি যে ডেটা মাইনিং এর যে স্টেপ গুলো আছে তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে আমি যে ডেটাকে মাইনিং করবো সেই ডেটাটার কিছু মানে মানে ডেটার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আগে যাচ করি। নর্মালি আমরা যখন মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে কাজ করি, কদাচিৎ মানে কম্পিউটার সায়েন্সে আমরা খুব কমই করি এটা, যে আমরা আসলে ডেটাটাকে ভালোভাবে বুঝি না, বুঝে আমরা সরাসরি ডেটা কোডের মধ্যে দিয়ে দিই আর কি। আমরা কোড সেন্ট্রিক অ্যাপ্রোচে কাজ করি, কিন্তু অ্যাজ এ ডেটা মাইনার বা ডেটা সায়েন্টিস্ট বা স্ট্যাটিস্টিশিয়ানরা তারা আসলে ডেটা সেন্ট্রিক ওয়েতে কাজ করেন। ডেটা সেন্ট্রিক মানে হচ্ছে ওনারা আগে ডেটার উপর বিভিন্ন টেস্টিং করেন, ডেটার মধ্যে বিভিন্ন প্রপার্টি আছে কি না এটা ওনারা আগে বোঝেন। ঠিক আছে, তাদের এই মেথডটা, এই তাদের ডেটা সায়েন্টিস্টদের ডেটা মাইনিং মেথড বা আমরা যে ডেটা মাইনিং মেথডটা দেখছি এটা সেমি প্রায় সিমিলার। তো এই মেথডটা অনেকটা হচ্ছে কেমিস্টদের মতো। কেমিস্ট যারা, তারা যেটা করেন তারা হচ্ছে তাদের কাছে যে ম্যাটেরিয়াল আছে ওই ম্যাটেরিয়ালটা কি আগে টেস্ট করে দেখেন না, মানে গেটিং টু নো দেয়ার ম্যাটেরিয়ালস ফার্স্ট, দেন ওনারা হচ্ছে নতুন কিছু তৈরি করে, তাই না? তো এইখানে আমাদের এই মেথড। আচ্ছা, তো এখানে বলে যে আমরা আসলে বিভিন্ন প্রথমে শুরু স্ট্যাটিস্টিক্স দিয়ে আর কি। আমরা ডেটার বিভিন্ন প্রপার্টি বের করার জন্য সবচেয়ে ইজি জিনিসটা হচ্ছে যে ডেটার কিছু আমাদের দেখতে হবে যে আমাদের ডেটাটা কি ধরনের অ্যাট্রিবিউট নিয়ে গঠিত। ওর কোন অ্যাট্রিবিউট মানে ওইটার কোন কোন অ্যাট্রিবিউট গুলা হচ্ছে নমিনাল অ্যাট্রিবিউট, মানে কোন কোন কলামের মধ্যে নমিনাল ভ্যালু আছে, কোথায় বাইনারি অ্যাট্রিবিউট আছে, কোথায় নিউমেরিক অ্যাট্রিবিউট আছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাট্রিবিউট গুলোকে বিভিন্ন প্রপার্টি বের করার জন্য আমরা বিভিন্ন ধরনের টেস্টিং করতে পারি আসলে। কিংবা আমরা খুব সিম্পল একটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। যদি আমাদের ডাটাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি হয় হচ্ছে অর্ডিনাল ডাটা যদি হয় বা নিউমেরিক অ্যাট্রিবিউট যদি হয়, তাহলে আমরা কিন্তু ইজিলি ওই স্ট্যাটিস্টিক্যাল কিছু ডেসক্রিপশন, যেমন সেন্ট্রাল টেন্ডেন্সি অফ ডাটা ইউজ করতে পারি, যেমন এভারেজ ভ্যালু, মিডল ভ্যালু বা মোড ভ্যালু। এটা সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে টু নো অ্যাবাউট দ্য ডেটা। এ বাদে আরো অনেক টেকনিক আছে, ঠিক আছে, অনেক ধরনের মেথড আছে, অনেক ধরনের টেস্ট আছে স্ট্যাটিস্টিক্যাল, এবং স্ট্যাটিস্টিক্স এইটা নিয়েই কাজ করে আসলে। ডেটা কি টাইপের ডেটা আমি সেটা নিয়ে অ্যানালাইসিস করবো। স্ট্যাটিস্টিক্স এর প্রচুর মানে লাখ লাখ লাখের লক্ষাধিকেরও বেশি আসলে বিভিন্ন টুল আছে যেটা দিয়ে আমি জাস্ট বলতে পারবো যে ডাটাটা কিরকম আসলে আমার, হ্যাঁ? একটা অ্যাট্রিবিউট কিরকম, কি কি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অ্যাট্রিবিউট নিয়ে আমার ডেটা সেটটা গঠিত আসলে। তো এইখানে আমাদের কাজ, তো সবচেয়ে সিম্পলেস্ট যে ওয়েটা সেটা হচ্ছে ডেটার অবজেক্টের অ্যাট্রিবিউট টাইপ আমাকে বুঝতে হবে। অ্যাট্রিবিউট মানে কি, এক একটা হচ্ছে এক একটা কলাম। আর অ্যাট্রিবিউট জিনিসটা মূলত বেশি আমরা ব্যবহার করি যখন আমরা ডেটাবেজের স্কিমা বানাচ্ছি, তখন আমরা বলি যে আচ্ছা এই কলামটা হবে এই ধরনের ডাটা ও হোল্ড করবে। এইখানে কিন্তু আমরা ডেটা স্কিমার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট্রিবিউটের সাথে পরিচিত আসলে। তো এইখানে আমাদের যে যে আইডিয়া গুলা কাজে লাগে আর কি, হ্যাঁ? যেমন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অ্যাট্রিবিউট হইতে পারে। যেমন নমিনাল অ্যাট্রিবিউট, নমিনাল অ্যাট্রিবিউট নমিনাল মানে নেমের সাথে রিলেটেড আর কি। ঠিক আছে, এগুলোকে অনেক সময় ক্যাটাগরিক্যাল অ্যাট্রিবিউটও বলা হয়, হ্যাঁ, কোনো কিছুর নাম। ওকে, এরকম টাইপের। যেমন দেখা যাচ্ছে যে কোন একটা জায়গায় লেখা আছে হেয়ার কালার, এটা একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের নমিনাল অ্যাট্রিবিউট, কারণ এর পসিবল ভ্যালু গুলা কিরকম করতে পারে, ব্ল্যাক, ব্রাউন, ব্লন্ড, রেড, অবার্ন, গ্রে, হোয়াইট, এগুলো সবই কি নেম রিলেটেড, তাই না? নেম, কথা টাইপের। তার জন্য তার মানে আমরা বলতে পারি হেয়ার কালার এটা একটা নমিনাল অ্যাট্রিবিউট। ঠিক আছে, আচ্ছা আমি যদি বলি মেরিটাল স্ট্যাটাস, মেরিটাল স্ট্যাটাসটা আসলে যদি আমি কথায় প্রকাশ করি যে সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্স আর উইডোড, তাহলে এটা হয়ে গেল নমিনাল অ্যাট্রিবিউট। ঠিক আছে, এখন আমি যদি সিঙ্গেল কে 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, ম্যারিড কে 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, আমি যদি এইভাবে সংখ্যায় রিপ্রেজেন্ট করি ওটা ডিফারেন্ট টেকনিক। আমি ওটার কথা বলছি না, আমি যদি কথায় প্রকাশ করি তাহলে এটা নমিনাল অ্যাট্রিবিউট হয়ে যায়। ঠিক আছে, তো এটা খুব বেসিক একটা আইডিয়া, আমরা কিন্তু এটা স্ট্যাটিস্টিক্সে এই জিনিসগুলো পড়ে এসেছি। আচ্ছা, এবার বাইনারি অ্যাট্রিবিউটের যদি কথা বলি, বাইনারি অ্যাট্রিবিউট মানে হচ্ছে বুলিয়ান অ্যাট্রিবিউট আর কি, হ্যাঁ?
যেমন আমরা হয়তো কোনো একটা মানে মানে কোনো একটা মানুষের ব্যাপারে ডিসক্রাইব, পেশেন্ট নামে একটা অবজেক্টকে ডিসক্রাইব করছি। তো সেক্ষেত্রে পেশেন্ট যে আমার রিলেশনটা আছে ওর মধ্যে হয়তো স্মোকার, সে স্মোকার কিনা এরকম একটা কলাম আছে, একটা অ্যাট্রিবিউট আছে। তো যদি 0 হয় তাহলে পেশেন্ট স্মোক করে না, ঠিক আছে। আর যদি 1 হয় তার মানে পেশেন্ট স্মোক করে, তার মানে এটা হচ্ছে একটা বাইনারি অ্যাট্রিবিউট হতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা ধরনেরই কিন্তু আবার একটা ভ্যারিয়েশন করে দেওয়া আছে। এই বাইনারি অ্যাট্রিবিউট সিমেট্রিক হয়, ঠিক আছে, যদি এর ইফ ইটস স্টেটস আর ইকুয়ালি ভ্যালুয়েবল এন্ড ক্যারি দ্য সেম ওয়েট, ঠিক আছে, দের ইজ নো প্রিফারেন্স অন হুইচ আউটকাম শুড বি কোডেড অ্যাজ 0 or 1। এরকম যদি হয় যে কোনো একটা অ্যাট্রিবিউটের এমন কোনো মানে ব্যাপার নেই যে এটা মানে, যেমন যদি আমি বলি যে জেন্ডার, জেন্ডারের ক্ষেত্রে মেল এবং ফিমেল, আমরা তো আসলে এরকম বলতে পারি না যে আমি যদি পেশেন্টের ডাটা রাখি তাহলে পেশেন্টদের মধ্যে 80% মেল হবে আর 20% হচ্ছে ফিমেল হবে, এরকম বলা কিন্তু আসলে টাফ, ঠিক আছে। তবে অনেক ক্ষেত্রে যেমন আমরা হয়তো ডাটা নিচ্ছি পেশেন্টের, সেক্ষেত্রে আমরা দেখবো যে এইচআইভি পজিটিভ, ঠিক আছে। তো নর্মালি কিন্তু যেটা হবে আমরা জানি যে আহ, আমি যদি ডাটা সেটটা এইচআইভি পজিটিভ যারা তাদেরকে নিয়ে খুঁজে বের করার চেষ্টা করতে চাই, তাহলে আমি জানি যে এখানে এইচআইভি পজিটিভ এটা কিন্তু রেয়ারেস্ট, আমরা পাবোই না আসলে, বেশি পাবো কি নেগেটিভ মানে নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলি অ্যাসিমেট্রিক, ঠিক আছে। মানে বাইনারি অ্যাট্রিবিউটেরও অ্যাসিমেট্রিক হতে পারে যদি এমন হয় যে ওটা কোনো একটা ভ্যালু অনেক বেশি বার আসে আর একটা কদাচিৎ আসে, তাহলে ওটা হচ্ছে অ্যাসিমেট্রিক। যেমন এইচআইভি নেগেটিভই আমরা বেশি পাবো আসলে, এইচআইভি পজিটিভ কম পাবো খুব। তাহলে আমাদের ডাটা সেটের ক্ষেত্রে এটা বাইনারি অ্যাট্রিবিউট যে ওই এইচআইভি স্ট্যাটাস ওইটা হচ্ছে একটা বাইনারি অ্যাট্রিবিউট, কিন্তু এটা এইচআইভি স্ট্যাটাসটা হচ্ছে অ্যাসিমেট্রিক বাইনারি অ্যাট্রিবিউট, ঠিক আছে। কিন্তু জেন্ডারের কথা যদি বলি, জেন্ডারটা আমরা এভাবে বলতে পারছি না যে জেন্ডার মানে 50-50ও হতে পারে, 80-20ও হতে পারে, 20-80ও হতে পারে। এমন কোনো ব্যাপার না যে এইচআইভি পজিটিভের মতো বারবার আসে, এমন না। এই জন্য আমরা এটাকে বলতে পারি সিমেট্রিক অ্যাট্রিবিউট, মানে এটা প্রায় সমানই আসতে পারে আর কি। এটা খুবই থিওরিটিক্যাল আইডিয়া এগুলো। আর এটা কি অনেকটা হচ্ছে ওভারফিটিং আন্ডারফিটিং এরকম? ওভার ফিটিং আন্ডার ফিটিং না, আসলে আপনাদের কাছে মনে হতে পারে যে এই বাইনারি অ্যাট্রিবিউট সিমেট্রিক না অ্যাসিমেট্রিক, এইটা আসলে কেন দরকার আমার, ডেটা মাইনিং এর সাথে এটা সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে কিছু ডাটা মাইনিং এ আমরা যখন কাজ করবো আর কি, ডাটা মাইনিং নিয়ে, তখন কিছু মেথড ভালো পারফর্ম করবে যদি কোন একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট যদি অ্যাসিমেট্রিক হয়, তাহলে কিছু মেথড ভালো পারফর্ম করে। ডেটার বাইনারি অ্যাট্রিবিউট যদি সিমেট্রিক হয় তাহলে কিছু মেথড ভালো পারফর্ম করে। এই জন্য কিন্তু আপনাকে আগে এটা বলে দিচ্ছে যে তুমি আগে যখন কোন একটা ডেটা ওয়্যার হাউস বা ডেটা বেস থেকে ডেটা পাচ্ছ, তখন তুমি আগে এই অ্যাট্রিবিউট গুলা খুব ভালোভাবে চিনো, কোন ধরনের অ্যাট্রিবিউট ওখানে আছে। কারণ কি, এই অ্যাট্রিবিউট গুলার উপরেই আমরা হচ্ছে ম্যাক্সিমাম সময়ে আমাদের এই ডেটা মাইনিংটা খাটাবো। যেমন আপনাদের যদি সিম্পলি বলি যে কোন একটা কলামকে আপনি হয়তো ক্লাসিফিকেশন করবেন, ওটাই হচ্ছে আপনার টার্গেট কলাম। এখন টার্গেট কলামটা যদি সিমেট্রিক হয়, বাইনারি সিমেট্রিক একটা অ্যাট্রিবিউটের কলাম হয়, তাহলে ইজিলি আপনি তার মানে ওই ডেটাটার উপরে বাইনারি ক্লাসিফিকেশন করতে পারবেন, কারণ ওই ডেটাটা যেহেতু প্রায় সিমেট্রিক। কিন্তু ওই অ্যাট্রিবিউট কোন একটা টার্গেট অ্যাট্রিবিউট ওটা যদি বাইনারি অ্যাসিমেট্রিক অ্যাট্রিবিউট হয়, যদি ওই কলামের অ্যাট্রিবিউট গুলো, তাহলে কি হবে বলেন তো? ওইখানে ডেটা মাইনিং করে ভালো রেজাল্ট নরমালি পাওয়া যাবে না, আমাদেরকে তখন অন্য কোনো একটা অ্যাপ্রোচ ফলো করতে হবে। এই যে আপনি জানেন ডেটা থেকেই আপনার অ্যাট্রিবিউট, টার্গেট অ্যাট্রিবিউটের স্ট্যাটাস দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন থিওরিটিক্যালি। আপনাকে কাজও করতে হবে না প্রথমে, আপনি প্রথমে কিন্তু আপনি ডেটার থিওরিটিক্যাল প্রপার্টি দেখে, অ্যাট্রিবিউটের থিওরিটিক্যাল প্রপার্টি দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কাজটা কি করবেন। এই যে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, এই জন্য ডেটার ব্যাপারে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে স্টাডি করানো হচ্ছে। মানে ব্যাপারটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন কি? আর একটা নর্মাল ডেটার ভিতরে তো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে, সেখানে যে বৈশিষ্ট্যগুলো খুবই বেশি পরিমাণে থাকে আমরা তো অনেক সময় সেটাকেই হচ্ছে ক্যারি করি, যেগুলো কম বৈশিষ্ট্য সম্পন্ন সেটাকে অনেক সময় তো ইগনোর করে মেশিন। হ্যাঁ, কিন্তু ধরে নেন আপনি হচ্ছে আপনার কাছে একটা ডেটা টেবিল আছে, আপনি এখন চিন্তা করছেন যে এই টেবিলে বিভিন্ন প্রপার্টি থেকে আপনি মানে বের করবেন যে আপনার পেশেন্টদের মধ্যে কারা কারা হচ্ছে এইচআইভি, মানে ধরে নেন আপনি কিছু ইনফরমেশন নিয়েছেন, ইনফরমেশন নিয়ে আপনি এখন তাদের খাদ্যাভ্যাস নিয়েছেন, ঠিক আছে।
তাদের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন আপনি নিয়ে নিয়েছেন। এখন আপনি তাদের আসলে এইচআইভি হওয়ার সম্ভাবনা কতটুকু আপনি এটা প্রেডিক্ট করতে পারছেন। ওকে, তো আপনি যদি প্রেডিক্ট করতে চান তাহলে আপনাকে তো এক্সিস্টিং একটা ডেটা, মানে এইচআইভি আছে বা এইচআইভি নাই এমন একটা পেশেন্টের কিছু ডাটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন জি আপনি স্যার। কাজ করতে যান, কাজ করতে যে এখন আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, এটা 1 নাম্বার চ্যাপ্টারে লেখা আছে। অ্যাট্রিবিউট সবগুলো নিয়ে আমরা কাজ করছি, কোনো সমস্যা নেই, কিন্তু কোন কোন অ্যাট্রিবিউট গুলো নিয়ে ক্লাসিফাই করব এটা প্রথমে আমরা যদি ইডি এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করে নিই ভালো হয়। আমরা পরবর্তীতে আসবো, এই জিনিসগুলো পরে আছে। কিন্তু দেখেন সবচেয়ে আরেক ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে টার্গেট ক্লাস, মানে এইচআইভি যে কলামটা আছে এটা কি পজিটিভ না নেগেটিভ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের, কারণ ওটাই তো টার্গেট, ওটাই তো আমি প্রেডিক্ট করার চেষ্টা করছি, রাইট? তো এখন ওটা প্রেডিক্ট করতে যে আপনি দেখলেন আপনার কাছে যে ডেটাটা আছে সেই ডেটাতে এইচআইভি কলামের ডেটাটা অ্যাসিমেট্রিক। তার মানে বেটার হচ্ছে আপনার এই ডেটা দিয়ে আপনি এইচআইভি প্রেডিকশন না করাটাই ভালো ছিল। মানে এই ডেটাতে যেহেতু এইচআইভি ইয়ে কম, ঠিক আছে, তার মানে আপনার জন্য এই ডেটাটা আসলে খুব ভালো না প্রেডিক্ট করার জন্য। এরকম কিছু থিওরিটিক্যাল হাইপোথিসিস তৈরি করা আছে ডেটা মাইন্ড, যে ডেটার ক্ষেত্রে দেখো যে টার্গেট কলাম যদি এরকম হয়, ওকে তাহলে এইভাবে তুমি অ্যাপ্রোচ ফলো করো। যদি দেখো যে টার্গেট কলামটা একটা অর্ডিনাল অ্যাট্রিবিউটের কলাম, সেক্ষেত্রে যদি দেখো অর্ডিনাল অ্যাট্রিবিউটটা একটা পার্টিকুলার বৈশিষ্ট্য ধারণ করছে, তাহলে তুমি প্রসেস সি ফলো করো। এরকম টাইপের কিছু মেথড ডেটা মাইনিং এ দিয়ে দেওয়া আছে আসলে, হ্যাঁ। আমরা যত সামনের দিকে যাবো দেখতে পাবো আসলে। তো ওইগুলা দেখার আগে আমাকে কিন্তু এই অ্যাট্রিবিউট গুলা বুঝতে হবে। তো এই জন্য ওরা অ্যাট্রিবিউটের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে শুরু করবো, গেটিং টু নো ইউর ডেটা যে কথাটা বলছি। তো অর্ডিনাল অ্যাট্রিবিউট, অর্ডিনাল অ্যাট্রিবিউট হচ্ছে আসলে এটা বিভিন্ন অর্ডার বা র্যাঙ্কিং থাকে ডাটাগুলোর। যেমন দেখা যাচ্ছে যে হয়তো একটা কলাম আছে, যে কলামে গ্রেড রাখা আছে, ঠিক আছে। তো ওখানে দেখছি যে A+, A, A-, B+, এরকম লেখা আছে, তা গ্রেড, তার মানে এই যে বিভিন্ন অর্ডারে ভাগ করা আছে, তাই না? কিংবা দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় ডেজিগনেশন লেখা আছে, যে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট, ফুল, প্রফেসর, ধরেন ডেজিগনেশন দেওয়া আছে। কোন একটা জায়গায় ধরে নেন যে আর্মির র্যাঙ্ক দেওয়া আছে, যে স্পেশালিস্ট, কর্পোরাল, সার্জেন্ট। ওকে, তো এরকম ব্যাপারগুলো, এগুলো তার মানে হচ্ছে অর্ডিনাল অ্যাট্রিবিউটস। অর্ডিনাল অ্যাট্রিবিউটস গুলা ম্যাক্সিমাম সময় ক্লাসিফিকেশনের জন্য খুব ভালো হতে পারে। ঠিক আছে, অর্ডিনাল অ্যাট্রিবিউটস ক্লাসিফিকেশনের টার্গেট ক্লাস হিসেবে বেশ ভালো কাজ করতে পারে পার্টিকুলার কিছু সিচুয়েশন। এরকম যেমন কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেল দেখা আছে ভেরি ডিসস্যাটিসফাইড, সাম ওয়াট স্যাটিসফাইড, মানে কিছু ক্লাসে ভাগ করা আছে সহজ কথা। ঠিক আছে, এরকম এই ধরনের অ্যাট্রিবিউট গুলো হচ্ছে অর্ডিনাল অ্যাট্রিবিউটস। ডেটাবেজে কিন্তু এরকম কলাম থাকে, তাই না? আমরা প্রায় এরকম দেখি। একটা স্টুডেন্টের ডাটাবেজে আপনি ক্লাস রাখছেন, ঠিক আছে, সে কোন ক্লাসে পড়ে। ওকে, এটাও কিন্তু অর্ডিনাল অ্যাট্রিবিউটস, কারণ অর্ডারে ভাগ করা আছে। আচ্ছা, এবার হচ্ছে নিউমেরিক অ্যাট্রিবিউটস। নিউমেরিক অ্যাট্রিবিউটস মানে হচ্ছে যেই অ্যাট্রিবিউট গুলা ম্যাক্সিমাম কোয়ান্টিটেটিভ, ঠিক আছে, মানে মিজারেবল কোয়ান্টিটি। ঠিক আছে, এইটা কিন্তু আবার দুই ধরনের হতে পারে, মানে নিউমেরিক্যাল অ্যাট্রিবিউটস গুলো, একটা হচ্ছে ইন্টারভ্যাল স্কেলড আর একটা হচ্ছে রেশিও স্কেলড। আচ্ছা, এখন আমরা দুইটা ইয়েতে আসি। যেমন একটা হচ্ছে ইন্টারভ্যাল স্কেল অ্যাট্রিবিউটটা প্রথমে একটু দেখি। ইন্টারভ্যাল স্কেল অ্যাট্রিবিউট হ্যাভ অর্ডার অ্যান্ড ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। এটারও অর্ডার আছে, এটা পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে, লেখা আছে যেমন একটা টেম্পারেচার নামে আমি একটা অ্যাট্রিবিউট মানে দেখলাম কোন একটা রিলেশনের মধ্যে বা কোন একটা ডেটাবেজের টেবিলের মধ্যে টেম্পারেচার নামে একটা কলাম আছে, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে প্রত্যেকটা রোতে এক একটা দিনের টেম্পারেচার আছে। ওকে, তো এখন একটা টেম্পারেচার দেখা গেল যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আবার আহ এইটা একদিন দেখা গেল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকদিন দেখা গেল হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা কিন্তু দেখছি যে একটা ফিক্সড ইন্টারভাল লেন্থে কিন্তু এইখানে আমার এই ডাটাগুলো আসছে, ঠিক আছে। একদিন দেখলাম যে মানে একদিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর একদিন 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে 5 ডিগ্রি হায়ার, আমি কিন্তু বলে দিচ্ছি 5টা ডিগ্রি হায়ার, আমি স্পেসিফিক বলতে পারছি না, ঠিক আছে। নির্দিষ্ট একটা পরিমাণ বলতে পারছি যে এদের মধ্যে কিন্তু 2 দিনের ডিফারেন্স হচ্ছে 5 দিন বেশি। অথবা আমি দেখা যাচ্ছে 2 দিনে ইয়ার আছে, ঠিক আছে। ইয়ার দেখেও কিন্তু আমি বলতে পারছি যে এই যে 1 বছরে ছিল 2002 সাল, আরেকটা ডাটায় দেখছি 2010 সাল, মানে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 8 দিন, তাই তো? ওকে,
আবার এখানে একটা জিনিস বলি যে যদি কখনো এরকম বলা হয় যে কোন একটা জায়গার তাপমাত্রা আসলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি ফারেনহাইট, আমরা যদি এটা বলি আর কি, তার মানে কিন্তু এমন না যে আসলে ওখানে কোনো তাপমাত্রাই নাই আর কি, তাই না? ওখানে একটা পার্টিকুলার তাপমাত্রা ওখানে আছে, এরকম একটা ব্যাপার। তো যেমন আমরা মানে এইখানে খুব সুন্দর করে বলা আছে, যেমন দেখেন সালের ব্যাপারটা, আমরা যদি বলি কোন একটা জায়গার সাল 0, তার মানে কি সারা পৃথিবীর সময়টা ওখান থেকে শুরু হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে ইন্টারভাল স্কেলে অ্যাট্রিবিউটটা হচ্ছে এমন কিছু, যেই অ্যাট্রিবিউটটা নেগেটিভ ভ্যালু আছে, পজিটিভ ভ্যালু আছে। সালের কথাটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেমন আমরা জানি যে 0 সাল মানে ওই দিন থেকেই পৃথিবী মহাবিশ্ব শুরু হয়েছে, এমন না ব্যাপারটা। আমরা জানি যে আরেকটা জিনিস আছে না, বিফোর ক্রাইস্ট, বিসি, তাই না? এরকম একটা আইডিয়া আছে। মানে এই ওই পার্টিকুলার একটা টাইম ইন্টারভেল থেকে টাইম গণনা শুরু হয়েছে, যেটা আমরা এখন ব্যবহার করেছি, তাই না, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তো এই ধরনের ডাটাগুলো যখন আমরা রাখি তখন ওটা হচ্ছে ইন্টারভাল স্কেল অ্যাট্রিবিউটস। যেমন তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি, এর নিচে কি তাপমাত্রা হতে পারে না? অবশ্যই হয়, তাই না? আছে। ইন্টারভাল স্কেলে কিন্তু ভ্যালু 0, মানে নেগেটিভ, 0, পজিটিভ সবই হতে পারে আসলে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আচ্ছা, কিন্তু কিছু ডাটা সেট আছে যে ডাটা সেটে কিন্তু মানে ইনহারেন্ট 0 পয়েন্ট আছে আর কি, সেগুলোকে বলা হয় রেশিও স্কেল অ্যাট্রিবিউটস। রেশিও স্কেল অ্যাট্রিবিউটস এর কথা খুব ইজি জিনিস হচ্ছে টাকা। ঠিক আছে, হাইট, ওয়েট, কারণ আমরা জানি যে ওয়েট কখনো নেগেটিভ হইতে পারে না আসলে, তাই না? তারপর হাইট, ঠিক আছে, হাইট 0 মানে 0ই আসলে। টাকার অ্যামাউন্ট, ঠিক আছে, মানি, মানির অ্যামাউন্ট আর কি। ঠিক আছে, এরকম ব্যাপারটা। এইগুলা হচ্ছে কি রেশিও স্কেল অ্যাট্রিবিউট। আর এর আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইন্টারভাল স্কেল অ্যাট্রিবিউট। এই যে নিউমেরিক্যাল অ্যাট্রিবিউটস এর যে দুটো টাইপ, এটা কেন স্টাডি করা হলো? কারণ আছে, যখন আমরা অ্যাজ এ ডাটা সায়েন্টিস্ট ভিউ হিসাবে ডেটাকে দেখবো, তখন আমরা যদি ওই এরকম কোন একটা মানে নিউমেরিক্যাল অ্যাট্রিবিউটস এর কোন কলাম যদি আমার টার্গেট কলাম, সেক্ষেত্রে সেটা ইন্টারভাল স্কেল নাকি রেশিও স্কেল, তার উপর বেস করে ডিফারেন্ট ডিফারেন্ট মেশিন লার্নিং মেথড, ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল মেথড ডিফারেন্ট ধরনের আউটপুট দেয়। এবং এই জন্য এই ডেটাকে জানা খুবই জরুরি যদি আমি আর ডেটা সায়েন্টিস্ট ভিউ হিসাবে ডেটাকে অ্যানালাইসিস করতে চাই। ঠিক আছে, তাহলে ওই সূত্রগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো ইজিলি। এখানে একটা জিনিস একটু আপনাদের বলে রাখা দরকার, প্রথম দিকে এই জিনিসটা আমি যখন মাস্টার্সে পড়েছিলাম আমার কাছে খুব বোরিং লাগছিল। এগুলো তো ম্যাথ স্ট্যাটিস্টিক্যাল, মানে স্ট্যাটিস্টিক্স বইতেই আছে প্রথম দিকে এইসব জিনিস, ঠিক আছে? তো এই জিনিস আবার এখানে নিয়ে আসা হলো কেন? এখানে একটা জিনিস একটু আপনাদের বলে রাখি, এটা হয়তো এখন অনেকের বুঝতে সমস্যা হবে, আবার অনেকে খুব দ্রুত বুঝতে পারবেন। তো মূল ব্যাপারটা হবে অনেকটা এরকম যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই মডেলগুলোর কিছু অ্যাজাম্পশন থাকে। অ্যাজাম্পশন, এগুলোকে বলা হয় অ্যাজাম্পশনস অফ দ্যাট পার্টিকুলার ডিপ লার্নিং অর মেশিন লার্নিং মডেল। যেমন ধরে নেন সাপোর্ট ভেক্টর হচ্ছে এসভিএম, এটার নাম আমরা সবাই শুনেছি। এসভিএম এর কিছু অ্যাজাম্পশন আছে। মানে সহজ কথা, এসভিএম তো এই গ্রুপ অফ সায়েন্টিস্ট বা একজন সায়েন্টিস্ট ডেভেলপ করেছেন ভাই। উনি যখন ডেভেলপ করেছেন, উনি বলে দিয়েছেন প্রথমে যে তুমি যে ডাটাটা নিয়ে কাজ করছো, এই ডাটার যদি একাধিক অ্যাট্রিবিউট যদি নমিনাল হয়, এর মধ্যে তুমি টার্গেট ভ্যালু যদি ইন্টারভ্যাল স্কেল অ্যাট্রিবিউট, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, তাহলে আমার এই ইকুয়েশন দিয়ে তুমি সবচেয়ে বেটার ক্লাসিফিকেশন করতে পারবে। ঠিক আছে, মানে ওনাদের এইরকম অ্যাজাম্পশন আছে। প্রত্যেকটা মেশিন লার্নিং মেথডের অ্যাজাম্পশন আছে যে ডেটার এই এই বৈশিষ্ট্যের জন্য এই অ্যাট্রিবিউট যদি হয়, তো একটা বা দুইটা যদি এখানে নমিনাল অ্যাট্রিবিউট থাকে, পাঁচটা যদি তোমার ইয়ে অ্যাট্রিবিউট থাকে, ঠিক আছে, বা একাধিক যদি এরকম মানে রেশিও স্কেল অ্যাট্রিবিউট থাকে, তাহলে টার্গেট অ্যাট্রিবিউট যদি হয় হচ্ছে অ্যাসিমেট্রিক, তাহলে আমার মানে মেথডটা সবচেয়ে ভালো কাজ করবে, এইভাবে কিন্তু ওনারা বলে দিয়েছে। তো আমরা দেখেছি যে রিসার্চের ক্ষেত্রে যারা রিসার্চ করে, তো আমাদের মেশিন মানে কম্পিউটার সায়েন্সে সবচেয়ে বেশি কমন যে ইস্যুটা হয় সেটা হচ্ছে লোকজন যেটা করে কি, মানে ইচ্ছা মতো একটা মেথড ট্যাথড চালিয়ে দিচ্ছে ডেটা সেটের উপরে, দিয়ে মনে করেন অ্যাকুরেসি ট্যাকুরেসি ভালো আসলো, পেপার টেপার লেখা শেষ। কিন্তু যখন ব্যাখ্যা চাওয়া হয় যে কেন তোমার মডেলটা ভালো কাজ করছে, ব্যাখ্যা দিতে পারছেন না। কিন্তু এখন কি আপনারা বলতে পারবেন যে কোন একটা মেথড না ডেটার উপরে কাজ করলো, তাহলে কেন আপনার মেথডটার মানে ওই ওই মেথডটা আপনার ডেটার উপর ভালো কাজ করছে? এখন কি মানে ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যাখ্যা দিতে পারবেন কিনা যে কেন ভালো কাজ করছে? মানে আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন কি যে আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝতে পারছেন?
উম, কেউ কি একটু বলতে পারবেন যে মানে ধরে নেন একটা মডেল এ আপনার ডেটার উপর খুব ভালো কাজ করছে, তাহলে আপনি কি ব্যাখ্যা দিতে পারবেন যে কেন আসলে ওই মডেলটা আপনার ডেটার উপর ভালো কাজ করছে? কেউ কি বলতে পারবেন একটু? আসলে খুব সিম্পল, আপনি যদি ব্যাখ্যা দিতে চান, আপনি প্রথমে দেখেন যে ওই পার্টিকুলার মডেল এ যারা ডেভেলপ করেছে ওই মডেলের অ্যাজাম্পশন গুলাকে, মানে যিনি ওই মডেলটা ডেভেলপ করেছেন উনি ডেটা সেটের কি কি বৈশিষ্ট্যের জন্য বলে দিয়েছিলেন যে এই মডেলটা ভালো পারফর্ম করে। তাহলে আপনার ডাটা সেটের ক্ষেত্রে যেহেতু ওই মডেল ভালো পারফর্ম করছে, আপনি তার মানে বলতে পারেন যে তার মানে আমার ডেটা সেটের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো আছে। আপনি এবার ওই বৈশিষ্ট্যগুলো চেক করে দেখেন, ঠিক আছে, দেখবেন যে আপনার ডেটা সেটের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো মিল আছে বলে আপনি ভালো অ্যান্সার পাবেন। বোঝা গেছে কি? তো এই মাহফুজ কিছু বলবেন কিনা? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এইরকম গেল। আচ্ছা, এইবার খুব সিম্পল কিছু জিনিস লেখা আছে যে কিছু অ্যাট্রিবিউট হতে পারে কি ডিসক্রিট, আর কিছু হতে পারে কন্টিনিউয়াস, তাই না? কোনটা ডিসক্রিট আর কোনটা আসলে কন্টিনিউয়াস? ওকে, তো ডিসক্রিট ভ্যালু হচ্ছে অ্যাজ আ ফাইনাইট এন্ড কাউন্ট অর ইনকাউন্টেবলি ইনফাইনাইট। এই যে আসলে অনেক ব্যাপার স্যাপার আসলে এইখানে আবার একটা নতুন আইডিয়া আসে যে ডিসক্রিট অ্যাট্রিবিউট হচ্ছে এমন ভ্যালু নিয়ে কাজ করে যে ভ্যালুগুলো ফাইনাইট ভ্যালু। ফাইনাইট ভ্যালু মানে আমরা জানি সসীম, ঠিক আছে, কিন্তু এইখানে আবার ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটিয়ে দিল, কাউন্টেবলি ইনফাইনাইট। এটা আপনারা কেউ বলতে পারবেন কি? হোয়াট ইজ কাউন্টেবলি ইনফাইনাইট? স্যার একটা জায়গায় যদি স্যার অনেকগুলো ডেটা থাকে সেখান থেকে ডেটা থেকে যে স্পেসিফিক যে ডেটা গুলা কাউন্ট করা যায় এরকম কিছু। আর কেউ কিছু যদি বলতেন। কাউন্টেবিলিটি, কাউন্টেবলি ইনফাইনাইট, এই আইডিয়াটা কোথায় দেখেছেন আগে? এটা যদি বলতে পারেন তাহলেও মানে নিয়ে নিবো আর কি অ্যান্সার। স্যার যখন আমরা একটা ইমেজ চিন্তা করি ইমেজটা তো প্রথমে হচ্ছে ডিসক্রিট থাকে না, কন্টিনিউয়াস থাকে। তো এখান থেকে যদি আমরা পিক্সেল আকারে জিনিসগুলা করি তখন তো সেটা ডিসক্রিট হয়ে যায়। তখন সেটা আমরা কাউন্ট করি 0 থেকে 20 255 পর্যন্ত পিক্সেল গুলা। কাউন্টেবল ইনফাইনাইট হচ্ছে ওই পুরা ইমেজের জন্য নাকি স্যার? আইডিয়া ভালোই আছে, কাছাকাছি গেছে। এই আইডিয়াটা কি আন্ডারগ্রেড লেভেলে কোথাও পড়েছেন কিনা? জি স্যার, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এ, ডিপ লার্নিং? ডিপ ইমেজ লার্নিং? প্রসেসিং এ স্যার, ডিজিটাল ইমেজ প্রসেসিং কোর্স এরকম ছিল স্যার। না, এর আগেও পড়ো, ওগুলো তো অনেক, সেটা ফাইনাল ইয়ার বা থার্ড ইয়ারের কোর্স। তার আগেও পড়েছেন কিনা চিন্তা করে দেখ। তার আগে ডেটা কমিউনিকেশন কোর্সে পড়ছিলাম স্যার, স্যাম্পলিং তারও আগে, কোয়ান্টাইজিং এরকম, তারও আগে পালস চিন্তা, কোড মডুলেশন। তারও আগে চিন্তা করে দেখ। ডেটা কমিউনিকেশন আগে স্যার মনে পড়তেছে না তো, আচ্ছা, হয়তো পড়ছি স্যার, খেয়াল নাই। ফাইনাইট ইনফাইনাইট, ইনফাইনাইটের আবার দুইটা ভাগ, সেটা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট, ইনফাইনাইট আর একটা হচ্ছে আনকাউন্টেবল ইনফাইনাইট। এই আইডিয়াটা দুইটা জায়গায় প্রথম, মানে এটা ম্যাথমেটিক্যাল আইডিয়া, মানে ডেফিনেটলি এটা ম্যাথমেটিক্যাল আইডিয়া, কিন্তু আমরা তো ম্যাথমেটিক্সে মানে প্রথমে পড়িনি। প্রথম আমরা এই আইডিয়াটা পেয়েছি হচ্ছে আপনি পাবেন হচ্ছে অ্যালগোরিদম, স্ট্যাটিস্টিক্স। হয় অ্যালগোরিদম অথবা থিওরি অফ কম্পিউটেশন কোর্সে। থিওরি অফ কম্পিউটেশন কোর্সে কিন্তু জি বারবার স্যার, এই ফাইনাইট ফাইনাইট ইনফাইনাইট, জি স্যার, ফাইনাইট অটোমাটা ইনফাইনাইট অটোমাটা। অটোমেটার মধ্যে কাউন্টেবল ইনফাইনাইটের কথাটা প্রথম ওখানে এসেছে, এবং অ্যালগোরিদমেরও লাস্টের দিকে ওই যে এনপি হার্ড এনপি কমপ্লিট প্রবলেম, হ্যাঁ, ওইখানেও কিন্তু এই আইডিয়াটা আসছে ফাইনাইট এবং কাউন্টেবল ইনফাইনাইট। কাউন্টেবল ইনফাইনাইট মানে হচ্ছে, ইনফাইনাইট মানে তো আমরা বুঝি আর কি, তাই না, মানে যে জিনিসটা আসলে জানি না ওটা শেষ কোথায়, এরকম একটা কিছু। কিন্তু হ্যাঁ, ইনফাইনাইটেরও আবার একটা মানে ভাগ আছে, সেটার নাম হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট। কাউন্টেবল ইনফাইনাইট মানে হচ্ছে যদি এমন হয় যে আমার কাছে অনেকগুলো ইনফাইনাইট সেট অফ ভ্যালুস আছে, কিন্তু সেগুলাকে আমি আসলে ন্যাচারাল নাম্বারের সাথে ওয়ান টু ওয়ান করসপন্ডিং করতে পারছি, তাহলে সেগুলোকে বলা হয় কাউন্টেবল ইনফাইনাইট আর কি। ঠিক আছে, যেমন কাস্টমার আইডি,
কাস্টমার আইডি আমি জানি না যে আসলে জীবনে কতগুলা কাস্টমার একটা সফটওয়্যারের একটা জায়গায় হবে, কিন্তু তারপরেও কিন্তু গুনতে শুরু করেছি, তাই না? 1 2 3 4 5 6, হ্যাঁ, এভাবে যাবে। কিন্তু সফটওয়্যার 10 বছর 20 বছর চললো, ইনফিনিটে যাব না, কিন্তু অ্যাটলিস্ট তো কাউন্ট করতে পারবো। তখন ধরে নেন তখন হয়ে গেছে 60,532 নাম্বার, কিন্তু কাউন্টটা তখনও করছি, তাই না? তার মানে এই জি যে স্যার। কাস্টমার আইডি, আমরা প্রথমেই যে ওই যে আপনার প্রাইমারি কিটা ইউজ করি, প্রাইমারি কিগুলা হিসেবে ম্যাক্সিমাম সময় আমরা যে কিটা ইউজ করি বা রোল নাম্বার ইউজ করছি, এগুলা হচ্ছে ডিসক্রিট অ্যাট্রিবিউট, এবং এই অ্যাট্রিবিউট গুলা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট। মানে কাউন্ট করছি করছি করছি, কিন্তু ইনফাইনাইট, শেষ হবে কিন্তু এক সময়। যে কোথায় যে শেষ হবে সেটা আমাদের জানা নেই। কাউন্ট করছে এখনো ন্যাচারাল নাম্বার দিয়ে এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারতেছি আর কি, এবং আশাবাদী যে মোটামুটি আরো কয়েক মানে বছর আর কি, কয়েকশো বছর আমরা রিপ্রেজেন্ট করতে থাকবো, তাই না? এটা কাউন্টেবল ইনফাইনাইট। ব্যাপারটা বোঝা গেছে কি? জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইটের একটা আইডিয়া। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিসক্রিট। মানে এটা হচ্ছে ডিসক্রিট অ্যাট্রিবিউট, হ্যাঁ। আর এক ধরনের অ্যাট্রিবিউট কি কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট। কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কিরকম? যেমন হচ্ছে আহ, এমন কোন একটা ভ্যালু, যে মানে এই বুঝতেই পারছি, মানে যে জিনিসটা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট না বা যেটা ফাইনাইট না, সেই জিনিসই হচ্ছে তার মানে হচ্ছে মানে যেটা ডিসক্রিট না অ্যাকচুয়ালি, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস। মানে এবং এটাকে আপনি রিপ্রেজেন্ট করে করে শেষ করতে পারবেন না, মানে ওই নিউমেরিকে আপনার ন্যাচারাল নাম্বার দিয়ে, মানে আপনার জানা যেটা ফাইনাইট সেটাতে ওটাকে 1 to 1 করসপন্ডিংও করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, এরকম একটা ভ্যালু ভ্যালু। ঠিক আছে? তো যেমন রিয়েল নাম্বার যেগুলো আসলে, ঠিক আছে, এইগুলাকে নর্মালি আসলে ফাইনাইট নাম্বার অফ ডিজিট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর নর্মালি কন্টিনিউয়াস যে অ্যাট্রিবিউট গুলা, সেগুলোকে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার তৈরি করি। এই সহজ কথা হচ্ছে, এই কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট গুলা কিছুই না, ভগ্নাংশ টাইপের যা কিছু দেখছেন সবকিছু আসলে কন্টিনিউয়াস অ্যাট্রিবিউটস অ্যাকচুয়ালি। যাই হোক, এইরকম কিছু আইডিয়া ওনারা আসলে দিল, দিয়ে ওনারা পার করে দিল। তো আহ, এইখানে এই জায়গাগুলো আসলে থিওরিটিক্যাল কোশ্চেন হওয়ার অনেক জায়গা আছে এখানে, হ্যাঁ। অনেক আইডিয়া আছে যেগুলো থেকে থিওরিটিক্যাল একটা সেট কোশ্চেনও চলে আসতে পারে। ঠিক আছে, এখানে এতগুলা ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া আছে, এবং দুই একটা আইডিয়া হয়তো আমার বাদ পড়ে গেছে, আপনারা এটা দেখবেন পুরো অংশটা। আজকের সেশনটাকে আমি খুব বড় করবো না, খুব ছোট সেশন। জাস্ট দেখেন যতগুলো অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউট গুলোর উপরে আপনার পুরো দক্ষতা আসতে হবে। মানে যে কোনো একটা অ্যাট্রিবিউট আমি দিলেই জানি বলতে পারেন যেটা কোন অ্যাট্রিবিউট। ঠিক আছে, এইটা আপনি এক্সাম্পল সহ। এক্সাম্পল সহ, হ্যাঁ, এবং আপনি জানি খুব ক্লিয়ার হন, মানে আমি জানি বলার সাথে সাথে বলতে পারেন আর কি। কারণ আপনি যদি অ্যাট্রিবিউট ক্লিয়ার না হন, আপনি ডেটা মাইনিং এর অ্যাজাম্পশন গুলো বুঝতে পারবেন না। ডেটা মাইনিং এর অনেক অ্যাজাম্পশন আপনাকে সব মুখস্থ করতে হবে না। এখনকার সময় আপনি এআই ইউজ করেন বা গুগল সার্চ ইউজ করেন, আপনি জাস্ট অ্যাট্রিবিউটটা বোঝেন, তাহলে আপনি ওই অ্যাট্রিবিউট সার্চ দিয়ে আপনি বা আপনি এআই এর হেল্প নিয়ে আপনি বলতে পারেন, আগেই বুঝে যেতে পারবেন যে কোনটা বেটার আর কি, হ্যাঁ। তো কিছু অনেক ক্ষেত্রে তো অনেক এট্রিবিউট গুলো অলমোস্ট সিমিলার টাইপ হয়। অলমোস্ট সিমিলার টাইপ, কিন্তু বাট ডিফারেন্ট। হম, হ্যাঁ, সেগুলো একটু বোঝা ডিফিকাল্ট। কনটেক্সট অনুসারে কখনো কখনো একটা attribute, মানে একটা অ্যাট্রিবিউটের মধ্যে একাধিক বৈশিষ্ট্য থাকতে পারে। ভালো জিনিস বলেছে। এই কমপ্লেক্স টার্মগুলোতে আমরা আস্তে আস্তে আসবো, এবং এরকম কিছু আইডিয়া এই থিওরিটিক্যাল বইতেও আছে। মানে আপনি যে জিনিসটা চিন্তা করেছেন কথা ট্রু, সত্যি, ঠিক আছে। এবং এই ধরনের আইডিয়াতে আসলে কিভাবে ওই ডাটাকে হ্যান্ডেল করতে হবে, খুব সিম্পল কিছু থিওরিটিক্যাল কথাবার্তা এখানে লেখা আছে। আমি বারবার বলে দিচ্ছি যে ডেটা মাইনিং খুব বড় একটা ফিল্ড। ওই ফিল্ডের সব প্রবলেমের সলিউশনই এই বইতে নাই, তবে এই বইতে সবকিছু দিয়ে একটু একটু করে মানে আইডিয়া আছে আসলে। এবং আপনি দেখবেন যে এটা আপনার প্র্যাকটিক্যাল কাজের ইয়ের সাথে মিলে যায়। আপনি যেটা বলেছেন এটা আপনি কাজ করেছেন বলেই আপনি বিপদে পড়েছেন, তাই না? মজার ব্যাপার, তার মানে হ্যাঁ, এটা ঠিক ঠিক জায়গা পেয়েছেন। এবং অন্যদেরকে এই বিপদটাতে পড়তে হবে আসলে, মানে প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে এই যে এই বিপদটাই লোকজন পড়বে যে মানে এমন হয় যে একটা অ্যাট্রিবিউট মাঝে মাঝে খুব কনফিউজিং মনে হচ্ছে যে ওটা আসলে কোন অ্যাট্রিবিউট। হ্যাঁ, এরকম এরকম হয়, কখনো কখনো কিছু অ্যাট্রিবিউট এরকম মনে হয়। এটা এই ইস্যুটা এখানে আসবে থিওরিটিক্যালি আমরা দেখবো জিনিসটা। ঠিক আছে, ভালো, ভালো একটা ফ্যাক্ট তুলে ধরেছেন এটা। আচ্ছা, আর কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে একটু বলতে পারেন, না হলে আমাদের সেশনটা আজকে এখানেই শেষ করবো আর কি। স্যার হচ্ছে বই তো আমরা হচ্ছে দেখবোই, যে বইয়ের পাশাপাশি কি হচ্ছে অন্য কোনো সোর্স আমরা কি স্যার দেখতে পারি? হ্যাঁ, আমি আপনাদের নেক্সট ক্লাসে একটা সোর্স দিয়ে দিব।
যেখানে আমি যে থিওরিটিক্যাল কথাগুলো বলছি ওই কথাগুলোকে আবার ওরা হচ্ছে ওই দেখবেন যে পাইথনে কোড টোড লিখে রেখেছে, ওগুলা ফলো করে করে আপনি চেক করতে পারবেন আর কি। ওকে, তাহলে আজকের সেশন এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আপনাদের অ্যাটেন্ডেন্স আমার কাছে চলে আসছে অলরেডি, সমস্যা নেই। ভালো লেগেছে। আমি চাইলাম যে আপনাদের সাথে ক্লাস গত বেশ কয়েকদিন আগে হয়েছে, আবার একটু মানে ক্লাসের ইয়েটা রেডি ঠিক রাখা আর কি, তাহলে যাতে আপনারা একটু ইয়েতে থাকেন আর কি। ইনশাল্লাহ স্যার, জি চেষ্টা করবো স্যার আমরা। জি জি, থ্যাংকস। আপনাদের অ্যাটেন্ডেন্স খুবই ভালো, এটা এটা কন্টিনিউ করতে হবে। খুবই ভালো, মানে অ্যাটেন্ডেন্স থাকলে এমনিতেই কোর্স স্মুথ হবে আর কি। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স কি চ্যাট কমেন্টে দেওয়া লাগবে নাকি আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন? অ্যাটেন্ডেন্সটা আসলে আমি এমনি পেয়ে যাবো, সমস্যা নেই। যাদের আমি দেখছি যে হয় নাম আছে কিংবা আইডি আছে, সো আমার কাছে আর সমস্যা হবে না। আমি অলরেডি আপনাদের অ্যাটেন্ডেন্স পেয়ে গেছি। ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস থেকে বা নেক্সট থেকে আমি জানি। আসসালামু আলাইকুম স্যার। নেক্সট উইক হওয়ার চান্স